আচ্ছা দাদু, তুমি কখনো বিক্রমপুরে গিয়েছো? নিশ্চয়ই যাওনি, তাই তো? টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব অ্যানিমেট সিসির 33 নম্বর পর্ব। এই পর্বটি ক্যারেক্টার অ্যানিমেশনের দ্বিতীয় পার্ট। যদি তুমি অ্যাডোব অ্যানিমেট সিসির 32 নম্বর পর্বটি না দেখে থাকো তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নিয়ে দেন তারপর এই ভিডিওটি কন্টিনিউ করো। 32 নম্বর পর্বটি অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তো তোমরা সেখান থেকে দেখে নিয়ে এটা কন্টিনিউ করবে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমে আই ব্লিঙ্কটার অ্যানিমেশন করে নেব। তো আমাদের হেডটা যেহেতু সিম্বল করা আছে, তো সিম্বলের ভিতরে আমরা প্রবেশ করব ডাবল ক্লিক করে। হ্যাঁ, তারপর কি করব, এখানে আমি অলরেডি এই লেয়ারটার নাম হেড লিখে রেখেছি এবং লকটা ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে? তো এইখান থেকে আমরা কি করব, চোখ দুইটা আলাদা করে সিম্বল ক্রিয়েট করে নেব। তো শিফট বাটন চেপে ধরে একটা চোখ সিলেক্ট করলাম, দেন তারপর আর একটা সিলেক্ট করে নিচ্ছি। এবার দুইটা সিলেক্ট হয়ে গেলে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু সিম্বল করে নেব, ঠিক আছে? দেন তারপর আমরা এই চোখের ভিতরে প্রবেশ করব। এখানে আমরা কি করব, 2 সেকেন্ডের ফ্রেম ইনসার্ট করে নেব। এখন হয়ে গেছে। তো এবার আমরা কি করব, চোখে একটা এই চোখটাকে এক কথা আনগ্রুপ করে নেব, মডিফাই আনগ্রুপ। দেন এবার এটাকে আনগ্রুপ করে নেব, মানে ডবল গ্রুপ করা ছিল। এবার এই সাদা জিনিসটাকে আমরা কি করব, এটাকে আমরা কপি করে নেব, এডিট কপি, ঠিক আছে? দেন তারপর কি করব, আর একটা লেয়ার নেব। দেন এই লেয়ারের ওপরে আমরা কি করব, এটাকে আবার পেস্ট করে নেব, এডিট পেস্ট ইন প্লেস, ঠিক আছে? তো আমাদের হয়ে গেছে। এবার এটাকে কি করব, আপাতত লক করে নেব। দেন তারপর এটাকে নিচে করে নেব। তারপর এইগুলো আবার আগের মতন গ্রুপ করে নেব, মডিফাই গ্রুপ। তারপর আইব্রোটা সহ গ্রুপ করে নেব, মডিফাই তারপর গ্রুপ, ঠিক আছে? আমাদের গ্রুপ হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো এইটার, ঠিক আছে? আমরা এটা লক ছাড়িয়ে দিচ্ছি, এটারও লক ছাড়িয়ে দিচ্ছি, এটাকে ওপরে তুলে নিচ্ছি, ঠিক আছে? এইটার কালার কি করতে হবে, আমাদের এই ফেসের কালারটা নিতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, একদম এই হেডের ব্যাকে চলে যাব। দেন ফেসে সিলেক্ট করে নেব একদম। হ্যাঁ, এই ড্রয়িং অবজেক্ট না আসা পর্যন্ত আমরা ভেতরে প্রবেশ করতেই থাকবো, ঠিক আছে? আমি চলে এসেছি। দেন সিলেক্ট করার পর এই যে ফিল কালারের ওপরে ক্লিক করব। তারপর এই যে কোডটা আছে, এই কোডটা আমরা কি করব, কপি করব, ঠিক আছে? এই কোডটা সিলেক্ট করে দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে নেব। এটা হলো কালার কোড, ঠিক আছে? তো আমাদের কালার কোডটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা কন্ট্রোল জেড, হ্যাঁ, কিন্তু আমাদের কালার কোডটা কপি করাই আছে, ঠিক আছে? করে ফেলেছি যেহেতু। দেন তারপর কি করব, আমরা আবার চোখের ভিতরে প্রবেশ করব। তা আমাদের চোখের ওপরে যে পর্দাটা নিলাম সেটার কালারটা দেওয়ার জন্য এটাকে ডবল ক্লিক করব। দেন আর একবার সিলেক্ট করব, ফিল কালারে এসে ক্লিক করব। দেন এইখানে আসে আমরা এই জায়গাটা সিলেক্ট করে আমাদের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেবো আগের কোডটা, ঠিক আছে? আগের কোডটা বসিয়ে দিয়েছি এখন। দেন তারপর কি করব, এন্টার। দেন তারপর কি করব, আমরা সিম্বল এইখানে ব্যাক আসবো। তো এবার আমরা এইটার নাম দিয়ে দেব P1, ঠিক আছে? আপাতত P1 দিচ্ছি। দেন এটাকে আবার ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে? দেন এই ডুপ্লিকেটটা আমরা এই পাশে নিয়ে আসবো, এই চোখটাকে পুরো আটকিয়ে দেবো বা ঢেকে দেবো, ঠিক আছে? একদম সুন্দরভাবে যাতে নিচেরটা বেরিয়ে না আসে, ঠিক আছে? আর কি। তো এবার কি করব, আমরা আলাদা ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিয়ে নেব, এইটার নাম দিয়ে দেব মাস্ক, ঠিক আছে? দেন এন্টার, আর একবার এন্টার।
দেন এখানে কি করব, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব এইভাবে, ঠিক আছে। এখন এটার কালার যে কোনো হতে পারে, এটা আমাদের কালারটা ম্যাটার করবে না, ঠিক আছে। তো আমরা এইটার আগে অ্যানিমেশন ক্রিয়েট করে নেব, ঠিক আছে। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা লেয়ারটা সিলেক্ট করে আমরা এখানে ক্লাসিক টুইন ইউজ করব, বা আমরা মোশন টুইনও ইউজ করতে পারি, সমস্যা নেই, মোশন টুইন, ঠিক আছে। দেন আমাদের প্রথমে অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে পজিশন করে দিতে হবে, ঠিক আছে। তো দেন আমরা 10 ফ্রেমের এখানে এসে এইভাবেই রাখবো, একটু পরিবর্তন করে দিচ্ছি। তারপর আমাদের এইখানে প্রথমে থাকবে চোখটা এরকম খোলা, ঠিক আছে। দেন তারপর আবার 20 ফ্রেমের এখানে এসেও চোখটা খোলা থাকবে, কিন্তু 10 ফ্রেমের এখানে এসে চোখটা বোঝা থাকবে, ঠিক আছে, এই আর কি। দেন তারপর আবার এখান থেকে এতক্ষণ চোখটা খোলা থাকবে 2 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে। তো আমরা এবার এটাকে মাস্ক এনেবল করে দেব। তো তার জন্য রাইট বাটনে ক্লিক করে এই মাস্ক অপশনটা ক্লিক করে দেব। তাহলে আমাদের একটা চোখ হয়ে গেছে। দেন আরেকটা চোখের পাপড়ি আমরা কি করব, এখানে দিয়ে দেব। তো আমাদের এটাকে সহ লক করে দিতে হবে, নাহলে কাজ করবে না মাস্কটা, ঠিক আছে, এই আর কি। তো আমরা অ্যানিমেশনটা চলো দেখে নিই। ইন্টার বাটনটা ক্লিক করে দেখো, মনে হচ্ছে জানে চোখ ব্লিঙ্ক করছে, এই আর কি। তো আমাদের চোখের অ্যানিমেশন হয়ে গেছে। আমরা সিন 1-এ ব্যাকে যাব। তো আমরা ডায়লগের সাথে একটু চোখের দিকে তাকাবো। আচ্ছা দাদু, তুমি কখনো বিক্রমপুরে গিয়েছো? নিশ্চয়ই যাওনি, তাই তো? আচ্ছা দাদু, সুন্দর হয়েছে। এবার আমাদের কি করতে হবে, আর 2টা কাজ বাকি আছে, একটা ক্যামেরা আর একটা হলো আমাদের এই হাতটা নাড়াচাড়া হবে, তাই তো? তো আমরা এটা একটু আনজুম করে নিচ্ছি। তো তারপর আমাদের এই হাতটা কি করব, আলাদা করে নেব। এই হাতটা যেহেতু এই বডির ভিতরেই আছে, লেফট সাইডের ভিতরে, এটা আমরা ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ডিস্ট্রিবিউট টু লেয়ার। তো আমরা এই হাতটার নাম দিয়ে দেব হ্যান্ড। দেন তারপর এটাকে উপরে তুলে দেব, ঠিক আছে। দেন তারপর কি করব, এইটাকে সিম্বল তৈরি করব, কনভার্ট টু সিম্বল। দেন হ্যান্ডের ভিতরে আমরা প্রবেশ করে নেব। তো এইটার অ্যানিমেশন আমরা 4 সেকেন্ড বা 5 সেকেন্ডই নিতে পারি, ঠিক আছে, এতদূর নিচ্ছি। দেন তারপর আমরা এটাকে, যেহেতু এটা 3টা পার্ট আছে, আলাদা আলাদা করে নেব। তো এখন যেহেতু গ্রুপ আছে, ওই জন্য একসাথে সিলেক্ট করা আছে, তো আমরা আনগ্রুপ করে নেব। হ্যাঁ, আমাদের আনগ্রুপ হয়ে গেছে, দেখো আলাদা আলাদা এখন অবজেক্টে আছে। তো এখন আমি 3টাই সিলেক্ট করে এটা 3টা লেয়ারে আনতে চাচ্ছি, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউট টু লেয়ার, তাহলে আমাদের 3টা লেয়ার হয়ে গেছে। এখন 3টা লেয়ারে আলাদা আলাদা নাম দিতে চাচ্ছি। এটা হবে H2, আর এটা হবে H1, আর এটার নাম হবে H3। যেহেতু H এ হ্যান্ড, এক একটা এলিমেন্ট এইভাবে। তো এইগুলোকে আমি কি করব, প্যারেন্ট কানেকশন করে দেব, ঠিক আছে। তো H3 কানেকশন থাকবে H2 এর সাথে, আর H2 এর কানেকশন থাকবে H1 এর সাথে। কানেকশন হয়ে গেছে, কারণ আমরা যদি এটাকে নড়াই সবগুলো একসাথে নড়বে আর কি, ঠিক আছে। এটাকে যদি নড়াই তাহলে ইকে সহ নিয়ে নড়বে, এই আর কি। তো আমরা কি করব, এখন এই 3টারই অ্যানিমেশন অ্যাপ্লাই করে দেব। ক্রিয়েট মোশন টুইন, এটারও মোশন টুইন, এটারও মোশন টুইন অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার আমাদের কি করতে হবে, প্রত্যেকটা হ্যান্ডের অ্যাঙ্কর পয়েন্টগুলো মেজারমেন্ট করে দিতে হবে, ঠিক আছে। এইটার অ্যাঙ্কর পয়েন্ট এই সেন্টার বোর্ড করে দেব, ঠিক আছে।
এটাকে কেন্দ্র করে এই হাতটা ঘোরাফেরা করবে, ঠিক আছে। আর এইটার করে দেব এইখানে, আর এইটার এইখানে, ঠিক আছে। এখন অ্যাকুরেটভাবে করতে হলে অনেক টাইম লাগবে, তা আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য একটু আঁকাবাকি করে করছি, ঠিক আছে, এই আর কি, তাছাড়া আর কিছুই না। তো আমাদের প্রথমে হাতের পজিশনটা এরকম থাকবে, ঠিক আছে, এখানে থাকবে, কিন্তু দেন তারপর 50 সেকেন্ডের মধ্যে এটাকে এই হাতটা ইউটার্ন নেবে, ঠিক আছে, এই পাশে, ঠিক আছে। দেন তারপর এইটা মাথার দিকে একটু ঝুঁকিয়ে দেবো আর কি, আর একটু এমনি দিচ্ছি। এমনি কথা বলতে বলতে হাত নড়াই, সেরকম একটু অঙ্গি ভঙ্গি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেন আবার 1 সেকেন্ড না, এই 20 ফ্রেমের এখানে এসেই আমরা আবার হাতটা একটু নামিয়ে দেব, ঠিক আছে। দেন 1 সেকেন্ডের এখানে এসে আমরা হাতটা এমনি ঘুরিয়ে দেব। তো আমরা 40 সেকেন্ডের এই 40 ফ্রেমের এখানে এসে হাতটা আর একটু এমনি টান নেব, এটা এমনি। তো আমরা একের পর এই 4 সেকেন্ড পর্যন্ত চাইলে এইটাকে নাড়াচাড়ার একটা অ্যানিমেশন দিতে পারি, ঠিক আছে। তো সময় স্বল্পতার কারণে আমি এত দেখাচ্ছি না, তোমরা চাইলে চেষ্টা করতে পারো। আমি চাচ্ছি যে 1 সেকেন্ডের এতটুকুই অ্যানিমেশন করব, ঠিক আছে। কিন্তু আমার ভিডিওতে আমি প্রথমে যেটা দেখেছি সেটা কিন্তু পুরোপুরি অ্যানিমেশন করেই দেখিয়েছি, ঠিক আছে। তো আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখালাম। তো এইভাবেই চাইলে তোমরা 5 সেকেন্ড পর্যন্ত একের পর একের পজিশন হ্যান্ডে দিলেই অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে জাস্ট শেখানোর দরকার শিখিয়ে দিচ্ছি, তোমরা একে একে করো, ঠিক আছে। তো আমি এখন ভিডিওটা প্লে করে দেখছি। আচ্ছা দাদু, তুমি কখনো বিক্রমপুরে গিয়েছো? নিশ্চয়ই যাওনি, তাই তো? আরও 3 সেকেন্ড অ্যানিমেশন দিলে আর একটু ভালো লাগতো, যেহেতু আমি দিইনি, তো অসুবিধা নেই সময় বাঁচানোর জন্য। তো এবার কি করব, আমরা ক্যামেরা টুল ইউজ করব। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা স্থির হয়ে আছে, আমাদের ক্যারেক্টারটাও স্থির হয়ে আছে, আমি চাচ্ছি যে আমাদের ক্যামেরাটা একটু মুভমেন্ট করুক, ঠিক আছে। তো তার জন্য আমরা এই ক্যামেরা টুলের ওপর ক্লিক করব, ঠিক আছে। তাহলে আমাদের ওপরে ক্যামেরা টুলটা ইনেবল হয়ে যাবে বা লেয়ার হিসেবে চলে আসবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, মোশন দেব, একটা মোশন দিচ্ছি। প্রথমে আমাদের কি হবে, জুম হয়ে থাকবে একটু, হ্যাঁ, এই পজিশনে জুম। আমি চাচ্ছি যে ক্যামেরাটা একটু উপরে তুলবো, কারণ এই বর্ডারটা দেখতেই পারছো আমাদের মাথাটাতে একটু কেটে যাচ্ছে। আমি ক্যামেরাটাকে এবার ড্র্যাগ করে হালকা উপরে তুলছি, হ্যাঁ, আপাতত ঠিক আছে। এবার আমি চাচ্ছি যে ক্যামেরাটা প্রথমে এই পাশ থেকে এমনি আসবে, ঠিক আছে। তো আমি এমনি টেনে নিচ্ছি, শিফট বাটন ধরে, হ্যাঁ, আপাতত এরকম থাক। তো আমাদের 1 সেকেন্ডের ভিতরে আমাদের ক্যামেরাটা এই পাশে একটু চলে আসবে, ঠিক আছে। শিফট বাটন ধরে এমনি একটু টান দিলাম, তাহলে আমাদের স্মুথভাবে চলে আসবে, ঠিক আছে, এই আর কি। আমি ইন্টারে চাপ দিচ্ছি। আচ্ছা দাদু, তুমি কখনো বিক্রমপুরে গিয়েছো? নিশ্চয়ই যাওনি, তাই তো? এই আর কি। তো আমাদের অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আরেকবার প্লে করে দেখাচ্ছি। তুমি কখনো বিক্রমপুরে গিয়েছো? নিশ্চয়ই যাওনি, তাই তো? তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর টুকটাক একটু কমেন্ট করে দিও, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা একটু বাড়বে, ঠিক আছে, আর কি।